আমি আপনাদের এই দিকটাতে আগামীকাল দীঘাতে যেহেতু মাধ্যমিক পরীক্ষা মাইক ছাড়া ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সদস্যরা ঝাঁটা নিয়ে দীঘা থানায় বিক্ষোভ প্রদর্শন করবে, হাতে ঝাঁটা নিয়ে করবে। কালকে বিধানসভার ভিতরে মহিলা বিধায়করা দিদিরা তারা বিক্ষোভ করবেন এবং বাইরে গেটে এসে কালো পতাকা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে প্রদর্শিত হবে। যে প্রাক্তন শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জির সম্পদ তৃণমূলের সেকেন্ড ম্যান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ফেক ডক্টরেট, তিনি আমাদের এখানে প্রচুর জ্ঞান দিতেন, নীতির কথা বলতেন, সংসদীয় গণতন্ত্রের কথা বলতেন, শিষ্টাচারের কথা বলতেন, শৃঙ্খলার কথা বলতেন, ব্যবহারের কথা বলতেন, বিরোধীদের কি ভূমিকা হওয়া উচিত। তিনি এবং আরেক ফ্রেঞ্চ কার্ড মমতা ব্যানার্জির বন্ধু মানিক ভট্টাচার্য দুজন প্রচুর জ্ঞান দিতেন বিধানসভায়, আপনারাও তার সাক্ষী। তারা জেলের ভিতরে কি ধরনের জ্ঞান নিচ্ছেন বা জ্ঞান দিচ্ছেন তার জন্য কারা দপ্তর কি কি ব্যবস্থা নিয়েছে ডক্টর অশোক এলাহি আজকে এটা তুলে ধরেছেন। ঠিক একইভাবে আগামী দিনে মধ্যশিক্ষা পর্ষদের কেলেঙ্কারি ডক্টর শঙ্কর ঘোষ এবং ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কমলাকান্ত হাসদা, তারা আমাদের পক্ষ থেকে স্কোপ পেলে তারা তাদের ভয়েস রেজ করবেন। এই সিদ্ধান্ত আমাদের লেজিসলেচার পার্টির মিটিং এ টিম ওয়ার্কে হয়েছে। দেখা গেল যে ভুয়ো অ্যাকাউন্টের কথা কার্যত স্বীকারই করে নিচ্ছে সরকার, বলছে ভুয়ো অ্যাকাউন্টগুলো চিহ্নিত করতে হবে, তার পাশাপাশি যে সমস্ত অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই সেগুলোকে চিহ্নিত করতে হবে। সরকারি তো গতকাল উলগানাথন গোপালিকা মনোজ পন্থ একটা ভার্চুয়াল করেছেন, তার সম্পূর্ণ তথ্য আমার কাছে আছে। সেখানে তারা বলেছেন যে আমরা আজ সকালে এসপি দেবো, এসপি দিয়েছেন এবং প্রথম আমি পেয়েছি। তাকে পাঠিয়েছেন এখন মমতা ব্যানার্জি খুঁজুন, উনি তো 147 জন লেডি কনস্টেবলকেও ট্রান্সফার করে দিয়েছেন, তারা বিজেপি কে নাকি তথ্য ট্রান্সফার করছেন। এই ভূত দেখতে থাকুন সকাল থেকে রাত্রি। তা এই টাকাটা লোন করে রাজ্য সরকার দিচ্ছে, রাজ্য সরকারকে শেষ করে দিচ্ছে আমাদের রাজ্যের আর্থিক অবস্থা। পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো লোন আটা পাবেন না অনুযায়ী। গোপালিকাজি বলছেন এর সঙ্গে একটা করে শুভেচ্ছা কার্ড যাবে মুখ্যমন্ত্রী, মানে ভোট দিন, যে আমরা এই টাকাটা দিচ্ছি, ভোট দিন। আর এসব দিতে স্বীকারই করে নেওয়া হয়েছে ফেক অ্যাকাউন্ট আছে, ফেক জব কার্ড আছে। আর ধন্যবাদ জানাবো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সাথে পশ্চিমবঙ্গ পুলিশকে। তারা এতগুলো থানায় মানরেগার এফআইআর করে রেখেছিল বলেই আজকে ইডি দরজাটা খুলে দিয়েছে। এই দরজা যখন খুলেছে তখন অনেক দরজা আস্তে আস্তে খুলতে খুলতে তারা যাবে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানি লন্ডারিং যেভাবে হয়েছে মানরেগাতে, তাতে জ্যোতিপ্রিয় মল্লিক আর মাকিবুর রহমানদের মতো অনেকেরই ব্যাগ গোছানোর সময় হয়েছে।